ময়মনসিংহে দীর্ঘদিনেও গড়ে ওঠেনি কোনো শিশু পার্ক, ফলে শিশুরা হয়ে পড়ছে ঘরবন্দি, আসক্ত হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি। এতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিশুর মেধা ও সামাজিক বিকাশে। আর সিটি কর্পোরেশন বলছে, মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই শুরু হবে শিশু পার্ক নির্মাণ কাজ। ময়মনসিংহ থেকে রিপন গলা অবের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের নারী পুরুষ ও শিশুদের বিনোদনের একমাত্র জায়গা জয়নুল পার্ক। নগরবাসী শিশুদের জন্য আলাদা শিশু পার্ক বানানোর দাবি তুললেও তা আলোর মুখ দেখেনি। জয়নুল পার্কে শিশুদের খেলার কিছু ব্যবস্থা থাকলেও তা অপর্যাপ্ত। পার্কের ভেতর দিয়ে দ্রুত গতির যান চলাচলের কারণে উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা। ছুটি নিয়ে অনেকেই ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ছোটেন শিশুদের নিয়ে। এত বিভাগীয় শহর থাকার পরও আমরা অত্যন্ত বঞ্চিত, আমরা অত্যন্ত লজ্জিত। ময়মনসিংহ বিভাগে ভালো ইন্টারন্যাশনাল একটা পার্ক, এটা বিনোদনের একটা প্রয়োজন আছে বাচ্চাদের। নিরাপত্তার জন্য মনে করি যে ওদের জন্য একটা আলাদা শিশু পার্কের দরকার। বাচ্চারা কোথায় খেলবে, খেলার মতন কোনো জায়গা নাই। বাচ্চারা খেলার জন্য এখানে জরুরি ভিত্তিতে একটা শিশু পার্কের প্রয়োজন। আমাদের জন্য শিশু পার্ক চাই। ময়মনসিংহ শহর খুবই কন্ট্রাস্টেড একটা শহর। যদি সেরকম ব্যবস্থা করে একটা শিশু পার্কের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা নগরবাসী খুবই উপকৃত হতাম। শিশুদের খেলাধুলার ব্যবস্থা নিশ্চিতে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি শিশু পার্ক নির্মাণের দাবি জানান নাগরিক নেতারা। বিনোদনের ব্যাপক জায়গা না থাকার ফলে শিশুরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম গেম খেলছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা স্বাভাবিক যে বেড়ে ওঠাটা এটা ব্যাহত হচ্ছে। সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে এক একটি করে পার্ক হোক এবং সেখানে শিশুদের এক একটি করে বিনোদন কেন্দ্র সে এলাকায় গড়ে উঠুক। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিশু পার্ক নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। সরকার তো এটা অনুমোদন দিয়ে যেতে পারে নাই, তখন বিভিন্ন কারণে অর্থনৈতিক কিছু পিছতা সাধনের বিষয় ছিল। এখন দেখি নতুন সরকার আসছে, আমরা এটি মন্ত্রণালয়ের আদেশে যদি আমরা করতে পারি তাহলে এটা সম্ভব হবে আর কি। এটা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। লেখাপড়ার পাশাপাশি শিশুদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সুস্থ বিনোদনের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।